হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। চলো ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। সকালবেলায় উঠে ট্রেনে, বুঝতে পারছো না বলেই দিয়েছিলাম কালকে আজকে আমাদের এই বাড়িতে লাস্ট দিন। তো সকালবেলায় মার সাথে উঠে পড়েছি, উঠে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। আর মাম আজকে খুব বিরক্ত করবে দেখে বোঝা যাচ্ছে। মার পিছুই ছাড়তে রাজি না একদমই, মা যেখানে যাচ্ছে পিছন পিছন সেখানেই চলে যাচ্ছে। আরও একটা কথা তোমাদের সাথে বলতে চাই, এই যে মহিলাগুলো দেখতে পাচ্ছ, আমি উঠেছি তো লেডিসে, কিন্তু সব মহিলারা দেখো কত কষ্ট করে নিজের সংসারের জন্য। একটা কথা কি, মহিলারা যদি বাড়ির থেকে বেরিয়ে কাজ করে, সবার মনে একটাই চিন্তাভাবনা আসে যে মহিলারা বাড়ির থেকে বেরিয়ে কাজ করে কেন করে? তাদের সংসারটা যত উন্নতি করতে পারে তারা চেষ্টা করে সবসময় আমরা যেন আমাদের সংসারকে আরও ভালো করে রাখতে পারি, আরও সংসারের মানুষগুলো যেন আরও ভালোভাবে থাকতে পারে। তো সেই উদ্দেশ্যে কিন্তু সব মানুষরা বাড়ির থেকে বেরিয়ে কাজ করে, বিশেষ করে মহিলারা। তো আমার মামের শুরু হয়ে গেছে কান্নাকাটি, আর সবাই হাসছে ট্রেনের মধ্যে, বলছে তুমি যাও, তোমার ফুল বিক্রি করতে হবে না, আর তুমি চলে যাও তোমার নাতির সাথে। তো এখন মামকে আমার ঠান্ডা করাটাই বড় একটা দুষ্কর ব্যাপার হয়ে যাবে, কেননা মামকে চুপ করানো আমার পক্ষে সম্ভব না। আর আমার মাকে এতটা ভালোবাসে মাম, মানে আমার মা ওর কাছে থাকলে সব ঠিক আছে, তারপরে আর বাকিটা বুঝেই নাও তোমরা। আর ছোটোবেলার থেকে আমার মাম যেহেতু আমার মায়ের কাছে বেশি থাকে, তো সেই জন্য আমার মামের একটু মায়াটা বেশি আমার মায়ের প্রতি। তারপরে মা নেমে গেছে, ট্রেনও খালি হয়ে গেছে। আমি তো পুরো ডাইরেক্ট শিয়ালদায় নামবো, সেই জন্য ট্রেনটা পুরো একদম ফাঁকা এখন। যারা ফুলের ব্যবসায়ী ছিল তারা সবাই মোটামুটি নামতে নামতে, বারাসাত থেকে শুরু করেছে নামতে নামতে মোটামুটি ট্রেন খালি হয়ে গেছে। তো এখন আমি বসে বসে ভাবছি যে ওখানে আমি ব্যাগগুলো নিয়ে নামবো কী করে, কেননা আমার দুটো বড় ব্যাগ, একটা কাঁধ ব্যাগ, তারপরে মাম। আর বাবার বাড়ি থেকে আসার সময় মন আমারও খারাপ হয়, কিন্তু আমার মামের মুখের দিকে তাকিয়ে আমার আর সেই দুঃখটুকু সব কোথায় চলে যায়। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি শিয়ালদায়, 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখনই আমরা এই ট্রেনটা থেকে নামলাম, আর এই ট্রেনটা আবার যাচ্ছে ডানকুনি। মানে ট্রেন আমি মনে করতাম আগে যে এক লাইন থেকে আসে যেটা, সেটা আবার রিটার্ন সেই লাইনেই যায়, কিন্তু না, আজকে আমি ভুল প্রমাণ হয়ে গেছি পুরোপুরি। ট্রেনটা এখন ডানকুনিতে যাচ্ছে, মানে দক্ষিণেশ্বরের ওই লাইনে। তো আমি এখানে বসে রয়েছি, একটুখানি সময় বসে থাকবো, কেননা ব্যাগপত্রগুলো নিয়ে যাব। মাম ঘুমিয়ে পড়েছে, একটু সময় বসে তারপরে এখান থেকে আমি বেরোবো। সব কিছু তো ঠিকঠাকই ছিল, বাট আজকে একটা প্রবলেমে পড়ে গেছি। বাসে যাওয়া আসা করি আমরা যেহেতু শিয়ালদার থেকে, 39A/2। আজকে আমি বাসের লাইনে দাঁড়িয়ে দেখি সেই বাসটা চলছে না। মিনিমাম আমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপরে আমি মানুকে ফোন করলাম, মানুষ যেহেতু বাড়ি রয়েছে, আমি ফোন করলাম মানুকে, বললো 39 চলছে না, তুমি এক কাজ করো, যে কোনো বাস ধরে তুমি বালিগঞ্জে নেমে যাও, বালিগঞ্জ থেকে তুমি অটো করে চলে আসো। তারপরে আমি সেই 1 ঘন্টা দাঁড়ানোর পরে তারপরে যে কোনো একটা বাস ধরলাম, তারপরে বাড়িতে চলে আসলাম। বাড়ি এসে দেখি মানুষ সত্যি খুব শরীর খারাপ, আর অ্যাকচুয়ালি আমি মানুষ শরীর খারাপ বলেই ওখান থেকে চলে আসলাম, নাহলে আমরা আর 2 দিন ছুটি কাটাতাম। মামের যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, তো বাড়িতে এসে মানুষ শরীর খারাপ দেখে আমার আর ইচ্ছা হলো না একদমই ব্লগ করার জন্য। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা 3 মিনিটে শেষ করে দিলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। আর তোমরা আমাদের চ্যানেলের ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, তাড়াতাড়ি করো।